হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের মাঝে নিয়ে এনেছি নতুন ছোট্ট একটি ভিডিও। তো আমি আছি তোমাদের মাঝে জুবাইর। চলো ভিডিও শুরু করা যাক। তো অনেকদিন ভাবতেছি গ্রামে যাবো, বাট গ্রামে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, বাট আমার জন্য পারতেছিলাম না। তো ফাইনালি গ্রামে চলে আসছি, আর গ্রামে চলে আসার পরে ভাবছি যে অবশ্যই একটা ব্লগ করা উচিত। তো কী নিয়ে ব্লগ করবো সেটা ভাবতেছি। ব্লগ তো অবশ্যই করতে হয়, সেজন্য একটা ব্লগ করার জন্য আমরা দুই ফ্রেন্ড আর আমার ছোটো ভাই মিলে চলে গেলাম গ্রামকে ভ্রমণ করার জন্য। আর গ্রাম ভ্রমণ তো মানে বোঝেনি কত আনন্দময় জায়গা। গ্রাম মানে আনন্দময় জায়গা, গ্রাম মানে সব কিছু, গ্রামের উপরে কিছুই হয় না। তো আমি নিজেকে একটু পরিপাটিভাবে তো সবসময় রাখি, বাট এখন পাগলের মতো লাগতেছি। ছবিগুলো দেখছেন, ড্রেস আপ একদম পুরো ফুল পাগলের মতো। আর হাতেও কম সময় ছিল, কারণ আমি পরশুদিন রাত্রে 11টা বাজে আসছি গ্রামে, আর সারাদিন থাকবো, আবার আজকেই চলে যাব। তো হাতেও কম সময় আছে, বেশি সময় তো নাই হাতে। তো আর তোমরা ভিডিও সবাই দেখতে থাকো, আর অবশ্যই ভিডিও শেষে তো মজা না দিয়ে আমি যাব না। ভিডিও শেষে অবশ্যই মজা আছে, তো তোমরা সবাই মজাগুলো দেখতে থাকো। আর আগে যে তোমরা ক্লিপটা দেখছো, ভিডিওর তো পুরো ক্লিপ দেখো নাই, তো সমস্ত ক্লিপ শেষের মধ্যে আছে। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার এটা হচ্ছে আমার সুন্দরময় গ্রাম। আর যাওয়ার পথে দেখি যে আমার ছোটো পিচ্ছি ভাইগুলা খেলাধুলা করতেছে। তো আমি ওদের মতো একদিন বয়স ছিলাম, আমিও খুব খেলাধুলা করতাম, অনেক দুষ্টামি করতাম, বাট মানে অনেক বড় হয়ে গেছে এখন, আজকে এরকম বড় হয়ে গেছে, বাট এখন খেলাধুলার সময় নেই। এখন কাজ করতে আর্নিং করতে লাইফটাই এখন কাজের প্রতি ফোকাস করে ফেলছি। আর আমার দুই বন্ধু মারামারি করতে আছে এখনও, আর সেই বাচ্চা প্লাবের মতো এখনও সে গ্রামের হাবভাব। বাট আমি অনেক খুশি যে আমি এরকম বন্ধু পাইছি আমার লাইফে। আর আমার দুটা বন্ধু কিন্তু সেই ল্যান্টা কালের বন্ধু, সেই ছোটোবেলার বন্ধু আমার এই দুটা, বুঝছো? তো ওদের নিয়ে বেড়ে গেছি যে আমার ব্লগ পেজটা দিয়েছে ওদের নেই। আর আমি গ্রামে যাওয়ার পর ফুটেজ না নিব তা কি কখনো হয়? তো আমি ভাবলাম যে অবশ্যই ফুটেজ নেওয়া উচিত। তো আমি একটু তাড়াতাড়ি বের হয়ে এটা ফুটেজ নিলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। আর আমি আনন্দ করবো, তোমরা আনন্দ করবো, তা কি কখনো হয়? সেই জন্য তোমাদের আনন্দ করার জন্য আমি ফুটেজটা নিয়েছি। তো সামনে এখন যাচ্ছি যে আমাদের বড় স্টান ওইখানে। তো ও নাকি চুল কাটবে, তো ওরা বললাম যে চুল কাট, আমি শ্যুট নিয়ে আসি, ভিডিওগুলো আমি তোমাদের মধ্যে অবশ্যই তুলে ধরবো। ওরা লাথি মেরে ভালো হয়েছে, আমরা চলে গেছি। ও তো মন খারাপ করে বসে আসছে, ওরা কেন দিই নেই কে, আমি তো থাক বেটা, তোরা কিনি যা। পরে ওরা লাথি মেরে চলে বসছি। পরে আমরা দুই বন্ধু হাঁটতে পরে মিলের দিকে চলে আসলাম। পরে মিলের দিকে আসার পর বিশাল বড় মিল এটা, আর অনেকগুলো গাছ দেখতে পারতেছে, যে কাটা গাছ। এগুলো আবার মাঝখান থেকে ফাইরে আবার এগুলো কই পাঠায় আল্লাহই জানে। পরে এখান থেকে পরে সামনে যাবো, আর সামনে হচ্ছে আমাদের সে গ্রামের অপরূপ সেই দৃশ্যটা। আর প্রকৃতি যে হাওয়া বাতাস, অপরূপ দৃশ্য, তার রূপ, তার স্বাচ্ছন্দ্য, সব কিছু হচ্ছে গ্রামের মধ্যে রয়েছে। আর হ্যাঁ, শেষে কিন্তু অবশ্যই মজা, শেষের জিনিসটা কেউ কিন্তু মিস করবে না, শেষে কিন্তু মজা আছে, অনেক মজা। ভিডিওগুলো সব কেউ টেনে দেখবে না, বুঝতে পারছো? ভিডিওগুলো শেষে খুব মজা আছে, এটুকু বললাম আমি, এখন মিস করবে না কেউ। তারপরে আমরা নিচের দিকে নামলাম, নিচের দিকে নামার পরে তারপরে এখন গ্রামের দিকে যাব। এটা হচ্ছে বিশাল বড় একটা প্রকৃতির বাতাস, প্রকৃতির হাওয়া, প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির রূপ পরিচ্ছন্ন। মানে কীভাবে তুমি ডাকবা বলো, কীভাবে তুমি নাম দিবা, কীভাবে তোমার নামের কোনো শেষ নেই। আর গ্রামের যে মাতৃভাষা, ভালোবাসা, সব কিছু এটার মধ্যে রয়েছে। তারপর এখন দুই বন্ধু মিলে হাঁটতেছি, আর ও দিয়ে সামনে যাচ্ছে, যে সামনে খুব ঘুরবো ফিরবো আমরা। ওর একটু শুট নিচ্ছি, দেখে ও কি ওদি মন খারাপ করে হাঁটতেছি মাথায় দিকটা। তারপর একটু সামনে গেলাম, সামনে যে আমরা হাঁটতেছি ওইখানে একটু ঘুরলাম ফিরলাম। তারপর সুন্দর মতো সামনে আসলাম, আর সামনে বেশি পাং করে তাও নিজেকে প্রকৃতির মাঝে তুলে ধরার জন্য সামনে আসছি, নিজে মুগ্ধ হওয়ার জন্য। অনেক দিন ধরে ঢাকার ভিতরে বন্দি ছিলাম, তাই নিজেকে হালকা করার জন্য প্রকৃতির মাঝে নিজেকে একটু বিতরণ করলাম, ভালোবাসা নিলাম, ভালোবাসা দিলাম। আর প্রকৃতির মাঝে ভালোবাসাটা অপরূপ। আর এটা হচ্ছে আপনার যে পিএস হাইগুলা, এগুলো সব পিএস হাইগুলা বলছে একদম এখান থেকে শুরু করে ওই যে শেষ, মানে এত দূর পর্যন্ত দেখা যায়, এখনই সেগুলো চাষ করা হয় এখানে। আর এটা হচ্ছে প্রকৃতির সে আওয়াজটা, আর খুব অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস ছিল এখানে। আর এটা হচ্ছে আমাদের সেই রঙিন আকাশ, মন ছুঁয়ে যাওয়ার মতো আকাশ, নীল আকাশ। আর এই আকাশটা আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো সেই ছিল আকাশটা। আর এগুলা কি কোনো কবরস্থান না, এগুলা হচ্ছে আপনার বেগুন চাষ করতেছে এখানে, সেগুলা এভাবে রাখছে। গ্রামের নানান ধরনের বেগুন চাষ হয় যেভাবে করে। তারপর নিজেকে সেভাবে একটু তোমাদের মাঝে নিয়ে আসলাম, তুলে ধরলাম যে চলো দুই বন্ধু আমরা হাসতেছি আর অনেক গল্প করতেছি, আর খুব মজা লাগতেছে দুই বন্ধু মিল্লা। আর খুব ভালো লাগতেছিল।
আর এটা হচ্ছে সর্ষা, আর সর্ষার তো প্রপোজ সবাই পেয়েছো, সর্ষা ফুলের বা আবার সর্ষা ফুলের প্রপোজ কত কিছু, সর্ষা ফুল মানে সর্ষাই ফুল। তাই নিজেকে সর্ষা ফুলের মাঝে একটু তোমাদেরও নিলাম, আমিও নিজে একটু ভিডিও নিলাম, শ্যুট নিলাম, কারণ নেওয়াটা ভালো তাই না, তোমাদের মাঝে তুলে ধরতে পারছি, এটি অনেক কিছু। নিজের বন্ধুর সামনে এসে একটু কোনো দাঁড়ায় আছে, আমি মনে করি যে অনেক হাসতেছি, তারপর নিজেকে একটু সামনে মারলাম, একটু ভাব টাপ নিচ্ছি। আমি এরকম, আমি সামনে আসলে অনেক ভাব ঠাপ নেই, বুঝতে পারছেন। তারপর চলে গেলাম হচ্ছে বন্ধুর বাসায়, আর বন্ধুর বাসায় যেয়ে শুনে দেখি পায়েস রান্না করছে, আর পায়েস তো মানে বোঝেন, শীতের মধ্যে পায়েস খাওয়ার মজাই হচ্ছে একটা আলাদা। তো আমরা 4 প্লেট পায়েস নিয়ে ঘরে চলে যাব। তো যে দেখেছি আমার ফ্রেন্ড কুকুরটা খুব অসুস্থ, পায়ে আঘাত পেয়েছে, অসুস্থতার কারণে সে এখন বাসা থেকে বের হতে পারতেছে না। তো পরে আমরা বললাম যে একটু আপসেট হলাম কথা শুনে, তারপর চলে গেলাম হচ্ছে ভিতরে পায়েস নিয়ে। আর পায়েস নিয়ে ভিতরে যাওয়ার পরেই মানে পায়েসের মারামারি, কে কার সবার আগে চামচ না কে, আমারটা ওই যে কিনারে রেখে দিয়েছে, ওরা তো পায়েস পুরো একদম একজন ফোন টিপে আরেকজন পায়েস খাইতেছে, আর খুব তারপর পেট ভরে তো পায়েস খেলাম। আর এটা হচ্ছে আমার বন্ধু মিনি বিড়াল। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও তোমাদের মাঝে, আর শেষে তো মজা তো অবশ্যই আসে, বলছে না মজা তো তোমাকে দিবই। তো আল্লাহ হাফেজ। هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر.